স্বপ্নের রহস্য ও ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা পর্ব ২। ভয়ঙ্কর স্বপ্নের ব্যাখ্যা খোঁজা ঠিক নয়। অনেক মানুষ দুঃস্বপ্ন দেখার পর সঙ্গে সঙ্গে বিভিন্ন বই, ওয়েবসাইট কিংবা কথিত স্বপ্ন বিশেষজ্ঞের কাছে তার ব্যাখ্যা খুঁজতে শুরু করেন। এতে ভয় আরও বেড়ে যেতে পারে। ইসলামী নির্দেশনা হল, অপছন্দনীয় ও ভয়ঙ্কর স্বপ্নকে গুরুত্ব না দিয়ে আল্লাহর আশ্রয় নিতে হবে এবং তা নিয়ে মানুষের কাছে আলোচনা না করাই উত্তম। কারণ শয়তানের অন্যতম উদ্দেশ্য হল মানুষের মনে ভয়, দুঃখ ও অস্থিরতা সৃষ্টি করা। নিজের চিন্তার প্রতিফলনও হতে পারে স্বপ্ন। স্বপ্নের তৃতীয় ধরন হল মানুষের নিজের চিন্তা ও অভিজ্ঞতার প্রতিফলন। কেউ হয়তো সারাদিন ব্যবসার চিন্তা করেছেন। রাতে তিনি ব্যবসা সংক্রান্ত স্বপ্ন দেখলেন। কোনো শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন, রাতে সে পরীক্ষা সংক্রান্ত স্বপ্ন দেখল। কেউ পরিবার নিয়ে চিন্তিত, ঘুমের মধ্যেও সেই চিন্তা বিভিন্ন দৃশ্যের মাধ্যমে ফিরে এল। এ ধরনের স্বপ্নকে বিশেষ কোনো গায়েবী বার্তা মনে করার প্রয়োজন নেই। স্বপ্নের ব্যাখ্যা অত্যন্ত সূক্ষ্ম বিষয়। এর জন্য জ্ঞান, বিচক্ষণতা, প্রজ্ঞা, সততা এবং মানুষের পরিস্থিতি বোঝার সক্ষমতা প্রয়োজন। ইমাম ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যার সার কথা হল, স্বপ্নে কোনো উদাহরণ বা প্রতীক মানুষের সামনে উপস্থাপিত হয় এবং ব্যাখ্যাকারী তার সঙ্গে বাস্তবতার সামঞ্জস্য খুঁজে বের করেন। এ কারণেই স্বপ্নের ব্যাখ্যাকে তাবির বলা হয়। স্বপ্নের ব্যাখ্যা নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো আলেম বা ব্যাখ্যাকারী কোনো স্বপ্নের ব্যাখ্যা করলেই সেটি নিশ্চিতভাবে ভবিষ্যতে ঘটবে, এমন ধারণা সঠিক নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার একটি স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ব্যাখ্যা সম্পর্কে বলেন, তুমি কিছু বিষয়ে সঠিক বলেছ এবং কিছু বিষয়ে ভুল করেছ। সহিহ বুখারী, হাদিস ৬৯৮৯। অতএব স্বপ্নের ব্যাখ্যা অনুমান নির্ভর হতে পারে। তাই ব্যাখ্যাকারীরও উচিত নিজের কথাকে চূড়ান্ত সত্য হিসেবে উপস্থাপন না করা। কেমন হওয়া উচিত স্বপ্নের ব্যাখ্যাকারী? যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা করবেন, তার মধ্যে যেসব গুণাবলী থাকা উচিত: জ্ঞান ও প্রজ্ঞা, সত্যবাদিতা, আমানতদারি, উত্তম চরিত্র, বিচক্ষণতা, মানুষের অবস্থা বোঝার ক্ষমতা এবং আল্লাহভীতি। শুধু কোনো বইয়ে কয়েকটি স্বপ্নের অর্থ পড়েই নিজেকে স্বপ্নবিশেষজ্ঞ দাবি করা বিপজ্জনক। কারণ একটি স্বপ্নের অর্থ ব্যক্তির বয়স, পারিবারিক অবস্থা, পেশা, মানসিক অবস্থা, সময় ও অন্যান্য পারিপার্শ্বিকতার ওপরও নির্ভর করতে পারে। স্বপ্ন শরীয়তের দলিল নয়। একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটি হল, স্বপ্ন দিয়ে শরীয়তের কোনো নতুন বিধান প্রতিষ্ঠা করা যায় না। কেউ স্বপ্নে দেখল তাকে কোনো কাজ করতে বলা হয়েছে, এ কারণে সেই কাজ ফরজ হয়ে যাবে না। আবার কেউ স্বপ্নে কোনো কাজ করতে নিষেধাজ্ঞা দেখল, এ কারণে তা হারাম হয়ে যাবে না। হালাল হারাম, ফরজ ওয়াজিব ও শরীয়তের বিধান নির্ধারিত হবে কোরআন ও সহিহ সুন্নাহর মাধ্যমে, ব্যক্তিগত স্বপ্নের মাধ্যমে নয়। স্বপ্ন নিয়ে মিথ্যা বলা ভয়ঙ্কর অপরাধ। স্বপ্নের ব্যাপারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়গুলোর একটি হল মিথ্যা স্বপ্ন বলা। কেউ এমন একটি স্বপ্ন দেখেনি, অথচ মানুষের সামনে দাবি করল যে সে এমন স্বপ্ন দেখেছে। এটি সাধারণ মিথ্যার চেয়েও গুরুতর। কারণ সে এমন একটি বিষয়ে নিজের দিকে সম্পৃক্ত করছে যার কোনো বাস্তবতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটি হল কোনো ব্যক্তি নিজের চোখে যা দেখেনি তা দেখেছে বলে দাবি করা। সহিহ বুখারী, হাদিস ৭০৪৩। তাই জনপ্রিয়তা অর্জন, মানুষকে প্রভাবিত করা কিংবা নিজের বিশেষত্ব প্রমাণের জন্য মন গড়া স্বপ্ন বলা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। স্বপ্নের জগৎ রহস্যময়, কিন্তু ইসলাম এই রহস্যকে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের হাতে ছেড়ে দেয়নি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন সম্পর্কে আমাদের সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। ভালো স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর আশ্রয় নিতে হবে এবং তা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। আর নিজের চিন্তার প্রতিফলনকে গায়েবী বার্তা মনে করে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সবচেয়ে বড় কথা, স্বপ্ন যতই সুন্দর হোক, তা শরীয়তের বিকল্প নয়, আর স্বপ্ন যতই ভয়ঙ্কর হোক, তা আল্লাহর ওপর আমাদের আস্থার চেয়ে বড় নয়। আল্লাহ তাআলা আমাদের কুসংস্কার, গণকজ্যোতিষী ও মিথ্যা ভবিষ্যদ্বাণী থেকে হেফাজত করুন, সহিহ জ্ঞান দান করুন
এবং ভালো স্বপ্নকে কল্যাণের মাধ্যম হিসেবে গ্রহণ করার পাশাপাশি কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।